হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি আছি এখন বাবার বাড়িতে। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। 2026 খুব একটা ভালো যাচ্ছে না, শুরুটাই ভালো দিয়ে হয়নি, জানি না গোটা বছরটা কেমন যাবে। তো কোথাও তো পিকনিক টিকনিক কোথাও করতে পারিনি এবারে, আর ভালো যাচ্ছে না। আমি আমার আপডেটটাই দিচ্ছি, তোমরা অনেকে মেসেজ করেছো, অনেকের মেসেজের আমি রিপ্লাই দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, এখনও আছে ইনফ্যাক্ট। বুঝতে পারবে গলা দিয়ে কথা সেরকমভাবে বেরোচ্ছে না, মানে একটু ঠান্ডা লেগে গেছে। রোদ্রে বসে আছি, বাবু রয়েছে ভেতরে, কারণ হাওয়া চলছে ওই জন্য ওকে বাইরে বার করে নিই। তো তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি, আমার এই যে ফেসবুকের রিচ ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। মানে কি বলবো, ফোন বেশি দেখলে আমার ভালো লাগছে না। মন মস্তিষ্ক যদি ভালো না থাকে, তুমি ফোন ঘেটেও শান্তি পাবে না। তো আমার তখন ফোন দেখতেও ইচ্ছে করছে না, তো আমি তোমাদেরকে রিপ্লাইও দিতে পারছি না। যারা আমার পাশে আছো, সাথে আছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা আমাকে মেসেজ করেছো, দিদি ভাই ভিডিও আসছে না কেন, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, প্রায়শই আমি চেষ্টা করি আমি বড় ভিডিও দেব। আমার একটা ইচ্ছে আছে 2026-এ যদি আমি একটা ভালো ট্রাইপড নিতে পারি, তাহলে তোমাদেরকে হয়তো ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো। কিন্তু পরিস্থিতি, মধ্যবিত্ত থেকেও যারা নিম্ন মধ্যবিত্ত, তারা যখনই কোনো জিনিস ভাবে যে এটা আমি করব, জানি না ভগবান কেন সেটা হতে দেয় না। কোনো ইচ্ছে পূরণ করতে গেলে কত যে বাধা আছে। এবারে অনেকে কোশ্চেন করবে যে সাধারণ একটা ট্রাইপড ওটা কিনতে পারছে না। হ্যাঁ, মানুষের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়ায়, যে জন্য হয়তো আমি বলছি না যে কিনতে পারবো না, কিছুর জন্য হয়তো আমি অনেকবার আমি চেষ্টা করেছি, ট্রাইপডের জন্য টাকা রেখেছি, হয় আমার অসুস্থতার কারণে বেরিয়ে গেছে, বা আমার বাবুর অসুস্থতার কারণে টাকাটা বেরিয়ে গেছে। তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও আমার করতে ভালো লাগে, কিন্তু বলতে নেই বাড়ির অনেকজন আমার ভিডিও সাপোর্ট করে না, পছন্দ করে না, তাও আমি করি কারণ আমার ভালো লাগে। কী হয়, কাজের চাপে, সংসারের চাপে হয় হাফ ভিডিও করেছি, হাফ ভিডিও আমি আপলোড কী করে দেবো। তো তোমরা যদি চাও, ওই যতটুকু ভিডিও আমি সারাদিনে করব, সেই ভিডিওই আমি তোমাদের সাথে আপলোড দেব। যদি তোমরা চাও, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কি রায়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সারাদিনে আমার বাড়ির কাজ করতে হয়, বাবুকে টাইম টাইম খাবার দিতে হয়, রান্না করতে হয়, তোমাদের দাদাভাই যে টাইমে ডিউটি যাবে তার টিফিন করতে হয়, নিজেকেও আমি টাইম দিতে পারি না। অনেকে জানো না, অনেকে জানো যে আমার একটা জন্মগত রোগ আছে। যেমন জন্মগত রোগ বলতে মানে বংশ পরম্পরার রোগ, বংশগত রোগ যেটাকে বলে, যেমন সুগার। আমার সুগার, হাই সুগার। তাই আমি না একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। দুপুরবেলা ভাবি যে ভিডিওটা এডিটিং করব, এডিটিং করে উঠতে পারি না। আমার মনে হয় একটু শুয়ে রেস্ট নিই, শরীর সাথ দেয় না সারাদিন কাজ করার পর। আর এই ঠান্ডাতে মানে কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছে। তাই বাপের বাড়ি এসেছি, 2-3 দিন রেস্ট নেব, তারপর আবার চলে যাব, কারণ নিজের বাড়িতেই থাকতে হয় মেয়েদের বাপের বাড়িতেও বেশি দিন জায়গা হয় না। তা আজ আমি ভিডিওটা আপলোড করছি, কারণ আমার 2026 সত্যি ভালো যাচ্ছে না। একটা ভালো মুহূর্ত আমার সাথে ঘটেছে, কিন্তু না সেটা আমি মন থেকে ভালোও বলতে পারছি না, খারাপও বলতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি সবাই সঙ্গে হ্যাঁ ভালো তো একটা কিছু করছিস, এটা একটা বলবে, কিন্তু আমি মন থেকে স্যাটিসফাই হয়ে কোনো কাজ করতে পারছি না। তোমরা দেখতে পাবে আমি এখনও পর্যন্ত আইব্রু পর্যন্ত করিনি, ইচ্ছে মন কোনোটাই নেই। তো নিজেকে সুন্দর রাখতে মন যাবে যদি শরীর সাথ না দেয়। মানসিকভাবে আমি অনেক চাপে রয়েছি সব দিক থেকে, তখন নিজেকে দেখার আর সময় থাকে না। তাই আমি যতটুকু ভিডিও পারবো তোমাদের সাথে আপলোড দেব, ছোট হলেও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমি সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারিনি বা পারছি না, কিন্তু চেষ্টা করব আমি অ্যাক্টিভ থাকার। সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলো, আমি পাশে থাকবো।
তোমরা যারা ফলো করেছো তারা আমার কাছে ফলো ব্যাক পাবে। প্লিজ তোমরা কমেন্ট বক্সে কিছু একটা জানিয়ে যাও, আমি তোমাদের সবাইকে ফলো ব্যাক দেবো, এটা কথা দিলাম। তো চলো, টাটা।